ইতিহাস সাক্ষী পৃথিবীর কোনো রাষ্ট্রেরই সার্বভৌমত্ব এবং ভৌগোলিক এরিয়া স্থায়ী কোনো বিষয় নয়। সামরিক শক্তির উপর নির্ভর করে পুরো বিষয়টি। তাই বাংলাদেশের বর্তমান যে সার্বভৌমত্ব এবং ভৌগোলিক এরিয়া রয়েছে সেটিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই সামরিক বাহিনীর আধুনিকায়ন ছাড়া কোনো উপায় নেই। আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। এছাড়াও ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে বাংলাদেশ একটি ফ্যাক্টর। মূলত বাংলাদেশের ভৌগোলিক কারণই এর জন্য মূল দায়ী। তাই এই মুহূর্তে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সামরিক সক্ষমতা অর্জন করা উচিত সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা। বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন, যে ক্ষেপণাস্ত্রগুলোর দূরত্ব হবে মিনিমাম 2000 কিলোমিটার। এছাড়াও প্রয়োজন 1 ডজন যুদ্ধ বিমান। তাছাড়া আধুনিক যে সমস্ত ড্রোন আছে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশ সামরিক বাহিনীতে। এই সমস্ত প্রযুক্তি অর্জন করতে গেলে মিনিমাম $10 বিলিয়ন প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি হয়তো সেটি সাপোর্ট করবে না, কিন্তু আগামী 5 থেকে 10 বছরের ভিতরে আমাদের যেভাবেই হোক এই সক্ষমতা অর্জন করা জরুরি। বাংলাদেশের জনগণের এই মুহূর্তে উচিত আধাবেলা খেয়ে হলেও সামরিক বাহিনীকে শক্তিশালীকরণে সরকারকে চাপ সৃষ্টি করা। কারণ আমাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক সীমারেখা টিকিয়ে রাখার জন্য এই প্রযুক্তিগুলি অবশ্যই প্রয়োজন। চলুন আমরা এখন জেনে নিই বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু। এই মুহূর্তে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে রয়েছে 35 নম্বরে। বাংলাদেশে মোট সামরিক বাহিনীর সক্রিয় সদস্য হচ্ছে প্রায় 2,20,000। এর মধ্যে সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 1,60,000, আমাদের বিমান বাহিনীর সংখ্যা হচ্ছে 24,000 এবং নৌবাহিনীর সংখ্যা হচ্ছে 25,000। এবার জেনে নিই বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক রয়েছে 350টি, সাজোয়াজান রয়েছে 700+ এবং আর্টিলারি টাউট রয়েছে 500+। এছাড়াও রকেট সিস্টেম রয়েছে, হেলিকপ্টার রয়েছে, অ্যান্টি ট্যাঙ্ক গাইড মিসাইল রয়েছে, আর্মি এভিয়েশন উইং রয়েছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে ফাইটার জেট F-70V, F-7MB, MiG-29, Yak-130 এবং ট্রেনিং লিমিটেড কমব্যাট। এছাড়া রয়েছে ট্রেনার বিমান প্রায় 30টি+, পরিবহন বিমান রয়েছে, ড্রোন রয়েছে, রাডার ইউনিট 10টি+, যা আধুনিক রাডার, এয়ার ডিফেন্স মিসাইলও রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা। বাংলাদেশের নৌবাহিনীর মোট সদস্য হচ্ছে 25,000 এবং 2টি সাবমেরিন রয়েছে। এছাড়াও ফ্রিগেট রয়েছে 11টি। তাছাড়া মিসাইল বোট, হেলিকপ্টার, সার্ভিলেন্স সিস্টেম, নেভাল বেস সব কিছু মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী মোটামুটি একটি শক্তিশালী বাহিনী। এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।